নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নে কংস নদের তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি গুরুত্বপূর্ণ বাজার ও সংযোগ সড়ক। একই সঙ্গে দুর্গাপুর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যমও এটি। বর্ষা মৌসুম শুরু হতেই কংস নদের ভাঙন নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে বাজারের কয়েকটি দোকান নদীতে চলে গেছে। ভাঙনের কবলে পড়েছে বাজার সংলগ্ন সড়কও। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। প্রতি বছর বর্ষা এলেই ভাঙন শুরু হয়। রাস্তার বড় অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। এখন কৃষি জমিও হুমকির মুখে পড়েছে। আমরা অনেক 4টা-8টা-10টা গ্রামের মানুষ এই রাস্তাতে যাই আসি। বাজার আছে, একটা বাজারে যাইতে হয়, ধান টান নিয়ে গেলে আমরা বোঝা ভাইয়া নিতে হয়, এক মনের নিচে উপরে নেওয়া যায় না। সেই জন্য এই রাস্তাটা ভাঙ্গিয়া, নদী ভাঙ্গিয়া রাস্তা পর্যন্ত আসছে। এখন আমরা জমি জমা যা আছে সব ভাঙ্গিয়া যাইতেছে। এটা হচ্ছে 11 কালিয়ারাগা প্রতিরণ মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন নদী। এটা ভেদে ভেঙ্গে প্রায় বিধ্বস্ত হয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে প্রায় 1.5 লাখের মানুষ বেশি চলাফেরা করে। তো রিসেন্টলি নদী ভাঙ্গনে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স, ইউপি পরিষদ, প্রাইমারি স্কুল, প্রায় 15-20টা গ্রাম এদিক দিয়ে প্লাবিত হয়ে যাচ্ছে। বিরাট ক্ষতিগ্রস্ত হইতেছে। একটা ভাঙতি আছে আমরা চলাফেরা করতে পারতেছি না। আমরা ওই কৃষকদের আমরা বাজার যাইতে পারি না, বিরাট সমস্যায় আমরা ভাঙ্গিয়া সব যাইতেছে গা, জমি আমার সবই নষ্ট হইতেছে গা। রাস্তাটা হইলে আমরা সুবিধা বাজারে যাইতাম, আমরা সুবিধা হইল। আমরা রাস্তার লাগে তোমরা চলাফেরা করতে পারি না, স্কুলে যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না, চলাচল করতে পারে না। এরপরে আমরা নিজেরাই নিয়ে আসি, আবার এখানে বসে থেকে রাস্তা ভাঙ্গা নদীতে সব পড়ে গেছে এবং আমাদের জমি জমা সব নদী ভাঙ্গা নিতেছে। যদি রাস্তাটা হয় তাহলে আমাদের জন্য ভালো। আর রোগীরা তো আমরা রাত্রে কি দিনেও নিয়ে যেতে পারি না, নেত্রকোনায় গেলে আমাদের এই দিক দিয়ে ঘুরে যাইতে হয়। সড়ক ভেঙে যাওয়ায় কৃষিপণ্য বাজারে আনা নেওয়া ব্যাহত হচ্ছে। রোগী পরিবহন থেকে শুরু করে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সব ক্ষেত্রেই দেখা দিয়েছে চরম দুর্ভোগ। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষতির মুখে পড়বে পুরো এলাকা। ধান বন মারা যাচ্ছ না, রাস্তাঘাটে আর অনেক সমস্যা। তো হানি ঢুকলে সবই যাইবো, কিন্তু যদি কাল বিল হয়ে আমরা ভয় আছে, আমরা বাজারে যাইতে পারি না, অসুবিধা হইব। খেত খুব যাইবো গা, আমরা ঘর বাড়ি যাইবো গা। যে পরিমাণ আগে আসি, যে পরিমাণ ভাঙতেছে মনে হয় পুরুয়া অনেক মাঝে পড়ে, অনেকটা টিসি মাঝে পড়ে, অনেক গাঁয়ের মানে অন্তত আপনার 8-10 গাঁও মিলাই রাস্তাটা সমস্যা হয়েছিল। 8-10 গাঁও মিলাইয়া এই বাড়ির মধ্যে যা সব লিয়ে যাবো গা, খালি হ্যাঁ বাজু মাত্র লিয়ে যাবো গা। অনেক ভাঙতে অনেক হয়ে আসছে। আগে মেলা দূরাত আছি, এটা ভাঙতে অনেক বেকার রাস্তায় গেছে গা। মনে করি কেসো কে তো নেবানছি দেয়। ঘর ছিল ওই দিক দিয়ে 6-7টা ঘর অলরেডি ভাঙ্গে গেছে এই কয়েকদিনে। এরপরে এটা পুরাতন বাজার, মুক্তিযোদ্ধা বাজার, বিশেষ করে মুক্তিযোদ্ধারাই করছিল। আগামী এই বছরটা গেলে মনে হয় যে এই বাজারে আর কিছু থাকবে না, ক্ষতি করবে, এটা বিলীন হয়ে যাচ্ছে। এটা জোর আবেদন করছি সরকার যেন অচিরে এটা একটা এই ব্লক দেয়া টাকা নির্মাণ করার জন্য। নদী ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই বাজার নদী ভাঙন থেকে রক্ষার্থে সেখানে জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে যাতে যাতায়াত ব্যবস্থা অক্ষুণ্ণ থাকে এবং জনগণের যে সমস্যা সেটা দূর হয়, সেই লক্ষ্যে আমরা ওখানে জরুরি প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা গ্রহণ করেছি। দ্রুত ওখানে কাজ বাস্তবায়ন করা হবে এবং জনদুর্ভোগ লাঘব হবে। কংস নদের অব্যাহত ভাঙনে প্রতিদিনই বাড়ছে মানুষের উদ্বেগ। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ এই বাজার ও যোগাযোগ ব্যবস্থা হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।